আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাহাজ দুর্ঘটনা আছে যেগুলো শুধু সমুদ্রেই ডুবে যায়নি, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে বদলে দিয়েছে? আর আজকের এই ভিডিওতে আমরা এমনই দুইটি ভয়াবহ জাহাজ দুর্ঘটনার গল্প জানব, যেখানে প্রযুক্তি, অহংকার আর ভুল সিদ্ধান্ত সবকিছু মিলে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। ভাবুন তো, এক বিশাল বিলাসবহুল জাহাজ, হাজার হাজার যাত্রী, আধুনিক প্রযুক্তি আর সবার মনে একটাই বিশ্বাস, এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম ছিল। আর এমএস টাইটানিক ছিল এমনই এক জাহাজ যাকে বলা হতো অ্যানসিনকেবল। কিন্তু ১৯১২ সালে তার প্রথম যাত্রাতেই একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে এটি সমুদ্রের গভীরে হারিয়ে যায়। আপনি কি মনে করেন এত বড় দুর্ঘটনা শুধুই একটা ভুলের কারণে ঘটেছিল, নাকি এর পেছনে ছিল একাধিক অবহেলা? এখন যদি আপনি এমন আরও অজানা সত্য জানতে চান, তাহলে ভিডিওটা লাইক করে ফেলুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। টাইটানিকের পরে পৃথিবী অনেক কিছু শিখেছিল। লাইফবোট বাধ্যতামূলক করা হয়, সেফটি ড্রিল চালু হয়, আর সমুদ্রযাত্রার নিয়মকানুন কঠোর করা হয়। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি এরপর আর কোনো বড় দুর্ঘটনা ঘটেনি? ঘটেছে, এবং সেই ঘটনাও কম ভয়াবহ ছিল না। ২০১২ সালে ইতালির উপকূলে ঘটে যায় আরেকটি চাঞ্চল্যকর দুর্ঘটনা। কোস্তা কনকর্ডিয়া নামের একটি বিশাল ক্রুজ শিপ হঠাৎ করেই পাথরের সাথে ধাক্কা খেয়ে হেলে পড়ে। এই জাহাজে ছিল প্রায় ৪,০০০-এর বেশি মানুষ। এখন আপনি একটু ভাবুন, এত আধুনিক প্রযুক্তি, জিপিএস, রাডার সবকিছু থাকার পরও কেন এই দুর্ঘটনা ঘটল? আপনার মনে যদি এই প্রশ্নটা আসে, তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই অজানা তথ্যগুলো জানতে পারে। এই দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ ছিল মানবিক ভুল। ক্যাপ্টেন জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে উপকূলের খুব কাছে নিয়ে গিয়েছিলেন, যাকে বলা হয় স্যালুট ম্যানুভার, অর্থাৎ লোকজনকে দেখানোর জন্য কাছ দিয়ে জাহাজ চালানো। কিন্তু এই একটাই ভুল সিদ্ধান্ত পুরো জাহাজকে বিপদের মুখে ফেলে দেয়। ধাক্কার পর জাহাজে বড় একটি ছিদ্র হয়ে যায়, আর সেখান দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, অন্ধকার নেমে আসে, আর যাত্রীরা দিশেহারা হয়ে পড়ে। আপনি কি কখনো ভেবেছেন এমন পরিস্থিতিতে আপনি কি করতেন? কমেন্টে লিখে জানান আপনি হলে প্রথমে কি করতেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল জরুরি ব্যবস্থা নিতে দেরি করা। যাত্রীদের অনেকেই বুঝতেই পারেনি কি হচ্ছে। লাইফবোট ঠিকমতো ব্যবহার করা হয়নি, আর অনেক মানুষ আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। অন্যদিকে টাইটানিকের সময়ও একই সমস্যা দেখা গিয়েছিল। পর্যাপ্ত লাইফবোট না থাকা এবং যাত্রীদের সঠিকভাবে নির্দেশনা না দেওয়া। দুইটা দুর্ঘটনার মধ্যে একটা মিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। সেটা হলো, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের ভুল সিদ্ধান্তই সবচেয়ে বড় ঝুঁকি। আপনি যদি এখানে পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কতটা সিরিয়াস। এখনই চা এক্সপ্লেইনসে আমরা এমনই বাস্তব ও চমকপ্রদ তথ্য তুলে ধরি। আরেকটা ইন্টারেস্টিং তথ্য হলো, টাইটানিক যেখানে প্রায় ১,৫০০ মানুষের প্রাণ নিয়েছিল, সেখানে কোস্টা কনকর্ডিয়ার ঘটনায় প্রাণহানি তুলনামূলক কম ছিল, কারণ তখন প্রযুক্তি কিছুটা উন্নত ছিল। কিন্তু তারপরও এই দুর্ঘটনা প্রমাণ করে দিয়েছে, শুধু প্রযুক্তি থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। কোস্টা কনকর্ডিয়ার উদ্ধার কাজও ছিল অবিশ্বাস্য। পুরো জাহাজটিকে ধীরে ধীরে সোজা করা হয়, যাকে বলা হয় পারবাকলিং। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক উদ্ধার অভিযানগুলোর একটি। আপনি কি আগে এই টার্মটা শুনেছেন? না শুনে থাকলে এখনই কমেন্টে নিউ লিখে জানান। সবশেষে একটা বিষয় পরিষ্কার, সমুদ্র কখনো কাউকে ক্ষমা করে না। আপনি যতই শক্তিশালী হন, যত আধুনিক প্রযুক্তিই থাকুক, একটা ছোট ভুলই সবকিছু শেষ করে দিতে পারে। টেকনো এক্সপ্লেইনসে আমরা সবসময় এমন বিষয় নিয়ে আসি যেগুলো শুধু আপনাকে জানায় না, বরং ভাবতে বাধ্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন বিষয় জানতে চান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।